আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে। এই তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি মাংস দিয়ে রান্না করব, তাই একটা পাতিলে চাপিয়ে দিচ্ছি। তো মাংসগুলো আমি সব প্রায় 5-7 কেজি মতন হবে মাংসগুলো। তা আমি এখানে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, সরিষার তেল সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দিয়ে তারপরে আমি এটাকে কষিয়ে নেব ভালোভাবে। এই যে কষা হয়ে গেছে, তা আমি এখন এটার ভিতরে আরও কিছু স্পেশাল মশলা দিব। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে স্পেশাল রেসিপি আমার তৈরি করি। তা এখন এই যে আমার মাংসটার তেল বেরিয়ে আসছে, কষা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, আমার এই যে মাংসটার প্রায় সিদ্ধ এসেছে। আমি এখন এই যে কিছু আলু বোখরা, কিছু এই যে আমার ছাদ বাগানের কাঁচামরিচ ফ্রোজেন করে ফ্রিজে রেখেছিলাম, এইগুলো আমি এখন একটু দিয়ে দিচ্ছি। আর এই যে কিছু কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। স্পেশাল রেসিপি, মানে একেবারে সবাই চেটে পুটে খেয়ে নেবে, ভিন্ন স্বাদের মাংসের রেসিপি। তো এখন আমি একটু ঝোলটা কমে গেলে আমি ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। ভিউয়ার্স, এই যে আমার মাংস রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আমার রেসিপিতে একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো এই যে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। রান্নার শেষে আমি এই বেরেস্তাগুলো দিয়ে দেবো, তাহলে একটা আলাদা রকম স্বাদ ফ্লেভার আসবে। আর যে মাংসটা খাবে সে বলবে যে ওইভাবেই রান্না করো, এত মজার টেস্টি মাংস। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি। এই তো আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসের ভিতরে ঢেলে দেবো। এই তো ভিউয়ার্স, আমি এই যে বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর একেবারে সবাই তো চেটে ফুটে খেয়ে নেবে, এক নিমেষেই শেষ হয়ে যাবে এক হাঁড়ি আমার স্পেশাল রেসিপির মাংস। তা নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, আমি এখন রান্না করব পার্শে মাছ। এই পার্শে মাছগুলো আমার সেজবন নিয়ে আসছে খুলনার থেকে, কেটে ধুয়ে নিয়ে আসছে। আমি শুধু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এগুলোকে ফ্রাই করে আমি টমেটো সস ও কিশমিশ দিয়ে রান্না করব, কারণ অনেক বাচ্চারা কিশমিশ খেতে চায় না। তা কিশমিশ খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তা আমি এই যে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। সব মাছগুলো ফ্রাই করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, দেখুন একটু কড়কড়ে ভেজে নিয়েছি। আর এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, এখানে সমস্ত কিছু দিয়েছি, গোটা রসুনের কোয়া, কিশমিশ এবং টমেটো সস, বাটা মশলা সব দিয়ে এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষা হয়ে গেলে পানি দিয়ে দেবো। পানি দিয়ে পানিটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। তো এই ফোটা পানি দেওয়া এই অংশটুকু আমার ডিলিট হয়ে গেছে, দেখাতে পারলাম না। তাই যে রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। ঝোলটা একদম অল্প অল্প রাখতে হবে, বেশি রাখা যাবে না। আমি যে অল্প করে রেখে দিয়েছি। তা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি রান্না করব একটু প্রেশার কুকারে চিকেন বিরিয়ানি। তা খুবই সহজেই প্রেশার কুকারে চিকেন বিরিয়ানি রান্না করা যায়। পরিমাণ মতো পানি দিয়ে একটা সিটি দিলেই দেখুন এরকম ঝরঝরে বিরিয়ানি হয়ে যায়। তা আমি এই যে চিকেন বিরিয়ানি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি। তা আপনারা এইভাবে প্রেশার কুকারে রান্না করতে পারবেন, সময় কম লাগবে। আর এই যে আমি ভাজিছি কাঁকরোল, এই কাঁকরোলগুলো সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে, কারণ এই মোটা মোটা করে কাটলে ভাজি করতে গেলে ভাজি হয় না। তা প্রথমে একটু ভাপ দিয়ে নিতে হবে, সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে এরকম তেলের ভিতরে দিয়ে ভাজিয়ে নিতে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।